তো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। ডিম সেদ্ধ হচ্ছে। আজকে চলে আসলাম আপনাদের সবাইকে নিয়ে আরেকটা নতুন ভিডিওতে, আরেকটা নতুন ব্লগে। তো আজকে আমার একটা শো আছে, সেটা হচ্ছে টিপসি বুল হোয়াইট ফিল্ডে। তো সেখানে আমি যাব। সেটা আমার শো হচ্ছে বিকেল 7টার থেকে। এখন অনেক টাইম আছে। আর ফ্রেন্ডস, তো এখন চলে আসলাম মিষ্টির দোকানে খোঁজ করতে। হোয়াইট ফিল্ড কাডুগড়ি স্টেশনের সামনেই একটা মিষ্টির দোকান আছে, সেটা এখনও আমরা খুঁজে পাইনি, সেটা ম্যাপে দেখছি। তো ম্যাপে দেখেই আমরা হোয়াইট ফিল্ড যে ওভারব্রিজটা আছে ওইটা করে আমরা স্টেশনটা পার হবো। এবারে স্টেশন থেকে নেমে আমরা যাব ওখানে। তো বন্ধুরা, এখানে একজনকে জিজ্ঞেস করলাম, বাঙালি লোক, যে এখানে কোথায় মিষ্টির দোকান আছে। ব্রিজ থেকে নেমেই সে দাঁড়িয়েছিল, সে কিছু একটা কিনছিল। তো সে বললো ওই দিকে সোজা গিয়ে বাঁদিক যেতে হবে, তারপরে বাঁদিকে গিয়ে 4-5টা ঘর পরেই মিষ্টির দোকানটা পাবো। তিনি রেকমেন্ডেশন দিয়ে দিল যে খুব ভালো দোকান, খুব ভালো মিস্ত্রি, কলকাতারই লোক। তো গিয়ে দেখি এখন কী কী মিষ্টি পাওয়া যায়। অনেক দিন ধরে মিষ্টি খাই না, তো আজকে প্রথম মিষ্টি খাবো, তো একটু এক্সাইটেড লাগছে। তো এখানে চলে এসেছি। বাঁদিকে একটা মিষ্টির দোকান, মিষ্টি পাওয়া যায় না, তো আমরা সোজা যাবো আরেকটা মিষ্টির দোকান খুঁজতে। তো সেখানে হয়তো মেবি পাওয়া যাবে। এখানে অনেক কিছু আছে, যেরকম জুতোর দোকান দেখলাম, তারপরে জামা কাপড়ের দোকান দেখলাম, ইউটেন্সিলসের দোকান দেখলাম, চশমার দোকান দেখলাম, চটির দোকান দেখলাম। মানে ওই জেনারেলি নর্মাল যেরকম মার্কেট হয় সেরকমই আর কি। শ্রীকৃষ্ণা বেকারি অ্যান্ড সুইটস, ভেনুগোপালা স্বামী টেম্পল ট্রাস্ট। এই কাডুগড়ি স্টেশন থেকে নেমে সোজা ওইখান দিয়ে এসে আপনারা এদিকে আসতে পারেন। স্টেশন থেকে নেমে যে ওভারব্রিজটা আছে সেই ওভারব্রিজেই আপনাদেরকে আসতে হবে। তো ওভারব্রিজটা পার করে আপনারা রাস্তার বাঁ হাতে ঢুকবেন, তাহলেই শ্রীকৃষ্ণা বেকারি অ্যান্ড সুইটস পেয়ে যাবেন। তো এখানে যেরকম আপনারা দেখছেন, এখানে অনেক রকম মিষ্টি আছে। এটা হচ্ছে বেক রসগোল্লা, এটা এক রকমের কী জানি বলে এটাকে, চমচম নাকি, আমি ভুলে গেছি এটার নাম। আপনারা কমেন্ট করে বলুন এটা কী নাম। এখানে আরেকটা মিষ্টি, এটাও রসমলাইয়ের লম্বা ভার্সন। এখানে আরেকটা বেক রসগোল্লা, কেক, মাখা সন্দেশ অনেক রকমের, 20 টাকা 25 টাকা। আপনারা দেখতেই পাচ্ছেন লাড্ডু, নলেন গুড়ের রসগোল্লা, লেডিকেনি, ল্যাংচা, তো ল্যাংচা তো, তারপরে এটাকে কী জানি বলে, জিলেপি, ক্ষীরের জিলেপি, তাই তো, জিলেপি, তারপরে রাবড়ি। আমি এইমাত্র একটা রসমলাই খেলাম, বেশ ভালো খেতে। আরেকটা ভাবছি নলেন গুড়ের রসগোল্লা খেয়ে দেখবো কেমন, নলেন গুড়ের রসগোল্লা খেয়ে দেখবো কেমন। রসমলাইয়ের দাম এখানে 40 টাকা, বাকি রসগোল্লার দাম এখন কারেন্টলি 25 টাকা করে। আরও বিভিন্ন রকমের মিষ্টি এখানে পাওয়া যায়, কেকও পাওয়া যায়। আপনারা কি কেকও রাখেন দাদা? কেক অর্ডার দিলে থাকে। আচ্ছা, এখানে জল ভরা আছে, কালাকাঁদ আছে, বরফি আছে। আর কি কি মিষ্টি আছে দাদা, এগুলোর নাম কি? মোটামুটি সব রকমেরই আছে না? ঠিক আছে, এটা তাহলে আচ্ছা, যা বলবো সেটাই পাবো। এখানে মিহিদানাও আছে, বোঁদে আছে, তারপর বেক রসগোল্লা তো আপনাদেরকে দেখালাম। আর সন্ধেবেলা এখানে সিঙ্গাড়াও পাওয়া যায়, তাই তো? সিঙ্গাড়া কচুরি পাওয়া যায়, সিঙ্গাড়া কচুরি সব কিছুই পাওয়া যায়। আর চা কফিও আপনারা রাখেন কি? চা কফি মানে যা পাবেন, মানে কলকাতায় যা পান সব কিছু এখানেই পেয়ে যাবেন আপনারা ব্যাঙ্গালোরে। তো যাদের মিষ্টি খাওয়ার ইচ্ছে, কাডুগড়ির আশেপাশে যারা আছেন বা থাকেন, তারা অবশ্যই এখানে আসতে পারেন। তো আমি একটা বেক রসগোল্লা নিয়ে দেখলাম, দেখি খেয়ে কেমন। ভালোই হবে, কারণ অলরেডি আমি রসমলাইটা তো খেয়েই নিয়েছিলাম, ভালোই লেগেছিল। বেশ ভালো খেতে। মিষ্টি তো এখানে পাই না আমরা, প্রায় 6 মাস পরে মিষ্টি খাচ্ছি। আমার বন্ধুর এত ভালো লেগেছে, 10টা-20টা করে মিষ্টি নিয়ে যাচ্ছে। ভালো, তাই তো? আমরা অ্যাকচুয়ালি এতদিন পরে পেয়েছি, তাই তো? নাহলে তো এটা নর্মাল ব্যাপার।
আর একটা আমাকে নলেন গুলের রসগোল্লা দিন, চপড়ি দিন। এটা নলেন গুড়ের রসগোল্লা, প্রায় 1.5 বছর পরে খাচ্ছি। কিছু বলার নেই, দারুণ খেতে, তো ফ্রেশ, একদম ফ্রেশ মিষ্টি। কতদিনের দোকান দাদা? 7-8 বছরের দোকান। শুনছিলাম আপনাদের আরেকটা ব্রাঞ্চ আছে নাকি? আচ্ছা আচ্ছা। দেখুন এখানে মাখা সন্দেশও আছে, দেখতে পারেন। সেটা আরেকদিন খাবো, কারণ আজকে অনেকগুলো ক্যালোরি হয়ে গেছে। সকালে যা জিমে গেছিলাম ওটা বেরিয়ে গেল এখন, তো আর বেশি খাওয়া যাবে না। এইটা কি মিষ্টি দাদা? হ্যাঁ, হানি। এটা হচ্ছে হানি সন্দেশ, আর এটা বাটারস্কচ। আচ্ছা, হানি সন্দেশ, বাটারস্কচ সন্দেশ। আচ্ছা, এটাকে কি জানি বলে ভুলে গেছি। ক্ষীরকদম। আরও বিভিন্ন রকমের মিষ্টি যা যা আপনারা ওখানে পান সব এখানে পেয়ে যাবেন। জল ভরাটা বেশ সাইজটা ভালো, আর বাকি সব তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। দোকানটার নাম কি দাদা? শ্রীকৃষ্ণা বেকারি। শ্রীকৃষ্ণা বেকারি অ্যান্ড সুইটস। শ্রীকৃষ্ণা বেকারি। কটার সময় খোলে আর বন্ধ হয়? সকাল 7টা থেকে রাত 11টা। সকাল 7টা থেকে রাত 11টা অবধি থাকে। আপনারা যখন ইচ্ছা পারেন এখানে এসে খেতে পারেন। তো এই যে ফুট ব্রিজটা আছে, ফুট ব্রিজ থেকে নেমে আপনারা সোজা এইদিকে গিয়ে বাঁ দিকে ঢুকতে হবে, তাহলেই আপনারা মিষ্টির দোকানটা পেয়ে যাবেন। এইটা হলো গিয়ে ফুট ব্রিজটা। আমরা ওই দিক দিয়ে আসলাম, ধরুন ট্রেনের লাইন সব টিএমটি বার নিয়ে যাচ্ছে। ওই দিক দিয়ে আসলাম আমরা, ফুট ব্রিজ দিয়ে নেমে। মেট্রো স্টেশনটা হচ্ছে ওইদিকে, তারপরে আপনাদেরকে এদিকে আসতে হবে, তারপরে এই ফুট ব্রিজটা দিয়ে হয়ে আপনাদেরকে বাঁদিকে যেতে হবে। তো এইটা হলো গিয়ে হোয়াইটফিল্ড কাডুগড়ি মেট্রো স্টেশন। কাডুগড়ি মেট্রো স্টেশনের এক্সিটের থেকে বেরিয়ে আপনারা যদি এই পথ ধরে ডান দিকে গিয়ে ওখানে ফুট ব্রিজটা আছে, তো ওই ফুট ব্রিজ দিয়ে গিয়ে আপনাদেরকে সোজা এই মেট্রো লাইনগুলো পার করতে হবে। এই সামনে যে দেখছেন এটা হচ্ছে মেট্রো, সরি নট মেট্রো লাইন, রেল লাইনটা পার করে ওইদিকে গিয়ে তারপর আপনাদেরকে বাঁ দিকে যেতে হবে। তাহলেই আপনারা ওই মিষ্টির দোকানটা পেয়ে যাবেন। তো এতদিন পরে, বহুদিন পরে মিষ্টি খেলাম, তো বেশ ভালো লাগছে, মেজাজটা ভালো হয়ে গেছে। আর স্পেশালি যে নলেন, কারণ এখন ঠান্ডার দিন, তাই নলেন গুড়ের রসগোল্লাটা খেলাম, বেশ গরমই ছিল, তো ওইটা একটা স্পেশাল জিনিস আর কি।